নেপালের মতো ছোট্ট দেশে জন্ম, ক্রিকেট বিশ্বে জানান দিয়েছিলেন আমি এসেছি ধ্রুব তারা হতে। অল্প সময়ের মধ্যেই পেয়েছিলেন তারকা খ্যাতি, খেলে ফেলেছিলেন বিশ্বের প্রায় সবগুলো জনপ্রিয় ক্রিকেট লিগ। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন, তুমুল তারকা খ্যাতির বিপরীতে হয়ে উঠলেন একজন ভিলেন। দেশের আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন কয়েদি, কেননা তার বিরুদ্ধে তোলা হয়েছে গুরুতর অভিযোগ। এক নারী ভক্তকে করেছেন ধর্ষণ। তবে সব মেঘ কেটে গেছে, আদালত রায় দিয়েছেন ছোট্ট দেশের বড় তারকা সন্দীপ লামিচানে নির্দোষ। নিজের পারফরমেন্সের কারণে ছিলেন বিশ্বব্যাপী জনপ্রিয়। আইপিএলের মতো ক্রিকেটের মেগা আসরেও তাকে নিয়েছিল কালাকালি। নেপাল জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু হঠাৎ সবকিছু একদম এলোমেলো। অভিযোগ ওঠে কাঠমান্ডুতে একটি হোটেলে 18 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেছেন। এরপর তার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে। 2022 সালের ডিসেম্বরে দেশটির আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, কিন্তু লামিচানে তখন ক্যারিবীয় লিগ খেলায় দেশে ফিরতে পারেননি। তখন তাকে স্পোর্টিং অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাই 2023 ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের বাছাই পর্বের স্কোয়াডে তাকে রেখে দেয় নেপাল ক্রিকেট বোর্ড, যদিও সে সময় তার খেলা হয়নি। গত বছরে মাঠে ফিরলে দেশটির সমর্থকেরা তাকে সাদরে গ্রহণ করলেও দুবাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার সময় স্কটিশ খেলোয়াড়রা তার সাথে হাতই মেলাননি। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে রায়ের পর জামিন চান লামিচানে এবং একই সাথে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেন তিনি। এবার উচ্চ আদালতের রায় এসেছে তার পক্ষে। গুরুতর এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে তার সামনে সুযোগ এসেছে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার। যদিও ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল, তবে 24 মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে। তাই নানা চড়াই উতরাই পেরিয়ে ফিরে আসা হিমালয় কন্যার এই মহাতারকাকে বিশ্বকাপে দেখতে মুখিয়ে আছেন দেশটির সমর্থকেরা। আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের মেগা আসর। সেখানে বাংলাদেশের গ্রুপেই পড়েছে নেপাল। 4 তারিখ প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নেপাল। এরপর যথাক্রমে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে। 17 জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে দেশটি। সব ঠিক থাকলে বিশ্বকাপের আসরে দেখা যাবে সন্দীপ লামিচানেকে। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।